আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা আমাদের দিলের খালেস ভাবে তৈরি করতে হবে। এরম নয় যে আল্লাহকেও ভালোবাসি বা দুনিয়াকেও ভালোবাসি, এ মাথা করলে হবে না। মাহবুব চায় যে আশেক শুধু আমাকেই ভালোবাসুক। একবার জোরে বলে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, যারা সত্যিকারের মাহবুব সে কি চায়? যে আমার আশেক যে হবে সে যেন আমাকেই ভালোবাসে। হ্যাঁ, যারা আল্লাহকে ভালোবাসে তাদের সওদায় জান্নাত থাকে না। কি? যারা আল্লাহকে ভালোবাসে তাদের সওদাতে জান্নাত থাকে না, তাদের সওদায় আল্লাহ থাকে। কে থাকে বলেন? আর যে আল্লাহকে ভালোবাসে সে আর অন্য কিছু ভালোবাসার ইরাদা ইচ্ছা করেও না। কারণ ধরেন আপনি বড় জিনিস পেয়ে যাচ্ছেন, ছোটর দিকে আর খেয়াল থাকবে? আল্লাহর থেকে বড় কিছু আছে? আল্লাহর থেকে বড় পাওনা কিছু আছে? আল্লাহর থেকে বড় ভালোবাসার কিছু? যখন আল্লাহ পেয়ে যাবেন আপনার অন্যদিকে খেয়াল থাকবে। হযরতে রাবিয়া বসরি, আমি দু একটা আশেকদের কথা বলি। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একদিন শরীর খারাপ হয়ে গেল, বিমার পড়ে গেলেন, খুব বিমার। হযরতে হাসান বসরি ইয়াদাত করার জন্য জিজ্ঞাসাবাদ, কেমন আছেন না আছেন খোঁজ খবর লিয়া গেলেন। যে রাবিয়া বসরি ধরে ফেললেন যে এ মার্জ, এ শরীর খারাপ, দুনিয়ার শরীর খারাপ নয়, আসমানি শরীর খারাপ। রাবিয়া একটু ফাঁকা হতে পারে, রাবিয়া কি হয়েছে তোমার? এ শরীর খারাপ কেন হলো? কি করেছো? বলে আমি কোরআন পড়ছিলাম, আমি কোরআন পড়ছিলাম, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে কোরআনে যেসব জান্নাতের মাকামাতের বর্ণনা, তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিয়া, জান্নাতের কথা যেসব আল্লাহ, আনহারের কথা, আনহারের কথা, জান্নাতের হুর গেলে মানে আমার মন জান্নাতের দিকে ছুটে চলে গেল, তালাব পয়দা হলো। যখন জান্নাতের তালাব হলো, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ এসে বলে, রাবিয়া মোহাব্বতের দাবি আমার সাথে করো আর আশা জান্নাতের করো। আমার মোহাব্বতের দাবিদার হয়ে তুমি জান্নাতের আশা করছো। মাহবুব নারাজ হয়ে গেছে, মাহবুব নারাজ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। রাবিয়া বসরি বলে, তওবা করে নিয়েছি, আর জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়। রাবিয়া বসরি বলে, এখন আমার ইবাদত শুধু আল্লাহর দিদারের জন্য, আল্লাহর পাওয়ার জন্য। একবার জোরে বলে আল্লাহর জন্য। হযরতে ইমাম আবুল আল ইয়াফি, হযরতে ইমাম আল ইয়াফি তিনি বলেন, ইনি হচ্ছে হযরত হাসান বসরি হুজুরের যে ওনার যে খাস মুরিদ ছিলেন তিনাদের মধ্যে একজন। তিনি বলেন, একজন আশেক ছিল, আল্লাহ তাকে 40টা হুর দেখিয়ে দিয়েছে। আল্লাহর মহব্বতের দাবি করতে। আল্লাহকে ভালোবাসেন তো আপনারা, বাসবেন না? বলেন 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 না, চলে বলেন না ইনশাআল্লাহ। একজন আশেক আল্লাহ রাস্তায় আল্লাহকে মহব্বত করছে, আল্লাহ পরীক্ষা করে। 40টা হুর তার সামনে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে, জান্নাতের হুর। হুজুর পাক বলেছে, একটা হুর যদি কেউ দুনিয়ার যুবক দেখে ফেলে, পৃথিবীর কোনো আর মহিলার দিকে চোখ তুলেও তাকাবে না, এত সুন্দর। 40টা হুর দেখেছে। যখনই 40টা হুর দেখিয়েছে, ইয়াফি হুজুর বলছেন যে সে 40টা হুরের দিকে নজর ফেলতেই তার দিকে আকৃষ্ট হয়ে গেছে, মানে তার দিকে লোভ চলে গেছে, খেয়াল চলে গেছে, চাহাত চলে গেছে। আল্লাহ পাক হুরকে সরিয়ে দিয়েছেন, দেখা হয়ে গেছে, সরিয়ে গেছে। এদিকে দিলের কাইফিয়াত পাল্টে গেছে, আর কান্না আসে না, আর আল্লাহর সেই মহব্বতের একটা দিলের মধ্যে যে মহব্বত, একটা জজবা, মাঝে মাঝে অনেক নামাজি পরেজগারও হয়, আসে না? নাই, সেই খেয়াল আর আসে না, সেই কান্নাকাটি আর আসে না। যখন আসে না, হুজুর বুঝতে পেরে গেলেন আল্লাহ নারাজ হয়ে গেছে। অনেক কান্নাকাটি, আল্লাহ পাকের দেওয়া আরজু তামান্না, হ্যাঁ বলে কয়ে আল্লাহ সেই হাল আবার দিয়ে দিয়েছে, আবার সে আগের হাল। যখন আবার সে আগের হাল হয়েছে, ওই আল্লাহর ওলিকে আরো 40টা হুর আরো সুন্দর দেখিয়েছে। যখনই হুর সঙ্গে চোখ বন্ধ করে, খুব জোরে চোখ বন্ধ করে বলে, আল্লাহ
এরম পরীক্ষা করেন না গুমরাহ হয়ে যাব। আল্লাহ আমি আর কোনো হুরের জন্য নয়, আপনার জন্য ইবাদত করি। একবার জোরে বলেন, কি জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ হযরতে হাসান বসরি হুজুরের মুরিদ ছিলেন। হযরতে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ হুজুর আবার বলতে আরম্ভ করে দিলেন, আমি 3 দিন 3 রাত আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলাম। 3 দিন 3 রাত একই দোয়া চাইলাম, আল্লাহ জান্নাতে আমার কে সঙ্গী হবে, জান্নাতে আমার কে সাথী হবে, জান্নাতে আমার কে সঙ্গী সাথী হবে। আমি দুনিয়াতে তাকে একবার দেখতে চাই, দুনিয়াতে তার সঙ্গে একবার মিলতে চাই, দুনিয়াতে তার সঙ্গে একবার মুআলেকা করতে চাই। ওই সময়তে 3 দিন 3 রাত দোয়া চাওয়ার পরেতে আমার আল্লাহ পাক বললেন, যাও চলে যাও চলে যাও, কুফা বলে একটা জায়গা আছে, কুফাতে চলে যাও। কুফা বলে জায়গা আছে, ওখানে চলে যাও। ওখানে একজনা মহিলা আছে, যার নাম হচ্ছে মাইমুনা সওদা, যার নাম হচ্ছে মাইমুনা সওদা। ওই মাইমুনা সওদার সঙ্গে তুমি দেখা করো, মাইমুনা সওদার সঙ্গে দেখা করো। ওই মাইমুনা সওদা হচ্ছে জান্নাতে তোমার সঙ্গী হবে, জান্নাতে তোমার সাথী হবে। হুজুর সফর করে করে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ সফর শুরু করে করে হযরতে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ কোথায় চলে গেলেন? কুফাতে চলে গেলেন। কুফায় গিয়ে লোকেদের করে জিজ্ঞাসা করলেন, আপনারা কি জানেন মাইমুনা সওদার নাম কি? আপনারা জানেন মাইমুনা সওদাকে কি আপনারা চেনেন? ওই সময়তে ওই জায়গার মানুষরা বলে, কেন তুমি ওনাকে খুঁজছো? ও তো দিওয়ানি, ও তো পাগলি, ও তো একজন পাগল, লোকালয়ে থাকে না, জঙ্গলে থাকে। এই রাস্তা ধরো, জঙ্গলের দিকে চলে যাও, মাইমুনা সওদাকে তুমি দেখতে পেয়ে যাবে। হযরত আব্দুল ওয়াহিদ বিন জায়েদ আগিয়ে আগিয়ে চলে যায়, হযরত আব্দুল ওয়াহিদ বিন জায়েদ আগিয়ে আগিয়ে চলে যায়, আগিয়ে আগিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখে যে কিছু ছাগল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিছু ছাগল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর একজনা মহিলা সামনে লাঠি পুঁতে দিয়ে আর আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। হযরত আব্দুল ওয়াহিদ বিন জায়েদ পেছন দিক থেকে এসে পেছনে দাঁড়িয়ে রইলেন, মহিলা নামাজ পড়ছে, পেছনে দাঁড়িয়ে রইলেন। হুজুরাতে মাইমুনা সওদা আমার আল্লাহ পাকের নেক বান্দি আশিকা, ওই মাইমুনা সওদা নামাজ পড়ে সালাম ফিরলেন। সালাম ফিরে পেছন দিকে তাকালেন না, পেছন দিকে না তাকিয়েই বলে, না তাকিয়েই বলে যে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ কি ব্যাপার, কেন তুমি চলে এসেছো? এখন তো মুলাকাতের সময় হয় না, তোমার সঙ্গে আমার তো জান্নাতে মুলাকাত হবে, তুমি এখন কি করতে চলে এলে? ওই সময় আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলে, আমি আল্লাহর হুকুম নিয়ে আপনার কাছে এসেছি, আল্লাহর হুকুম নিয়ে আপনার কাছে এসেছি। ওই সময় আব্দুল ওয়াহিদ বিন জায়েদ হুজুর বলে, আল্লাহর হুকুম নিয়ে এসেছি। ওই সময়তে হযরতে মাইমুনা সওদা বলে, যাও দেখা হয়ে গেছে, যাও চলে যাও, আমাকে আল্লাহর ইবাদত করতে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন যখন আশেক আর মাহবুব এক জায়গায় থাকে না, আশেক আর মাহবুব এক জায়গায় যখন থাকে, যতই দামি কাজ হোক আর যতই দুনিয়ার যাই হোক আর ভালো লাগে না, আশেক শুধু মাহবুবের খেয়ালেই থাকে। আর অন্য বন্ধুর কথা, অন্য পাড়া প্রতিবেশীর কথা, কে চাচা এসেছে, খালাতো ভাই, ফুফুতো ভাই, কারো কথা মনে থাকে না। আশেক আর মাহবুব, আশেক আর মাশুক, আশেক আর মাহবুব যখন মিলিত হয়ে যায় আর কারো কথা খেয়াল থাকে। বলে যাও এখন, বলে হ্যাঁ চলে যাব, কিছু কিছু আমাকে নসিহত করেন। হুজুর বললেন, যাও, যতদিন জীবন আছে সুযোগ আছে আল্লাহর সঙ্গে প্রেম করে যাও। জীবন চলে গেলেই সব শেষ হয়ে গেল, আর কিছু করার থাকবে। বলে আরো মনে প্রশ্ন আছে। বলে কি? বলে দেখছি আপনার চাদরে লেখা আছে এমন একটা বাঁধি, হুজুরের চাদরে লেখা ছিল যে এমন একটা বাঁধি যে বিক্রিও হয়নি, যাকে কিনাও যায়নি। বলে এর মানে কি? বলে আমি আল্লাহর দরবারে বিক্রি হয়ে গেছি, আর আমি নিজেকে আল্লাহর কাছে সুপে দিয়েছি, তাই আমি নিজেও অন্যর কাছে বিক্রি হব না, আর আমাকে কিনাও যাবে না, আমি আল্লাহর হয়ে গেছি। একবার জোরে বলে। বলে আর একটা প্রশ্ন। বলে কি? বলে আর একটা প্রশ্ন, আমি দেখছি যে ছাগলগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বনের বাঘ হিংস্র পশুগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর মানে মতলবটা কি? হযরতে মাইমুনা সওদা বলছে, শোনো, যেদিন থেকে আমি আল্লাহর সঙ্গে সওদা করেছি সেদিন থেকে জঙ্গলের বাঘ আমার ছাগলের সাথেও সওদা করে নিয়েছে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জুন্নুন মিসরি হুজুর বলছেন, আমি শুনলাম
মিশরের কাহেরাতে একজন আল্লাহ পাকের নেক বান্দি আছে, আশিকা আছে, আবেদা আছে, জাহেদা আছে। আমি তার কাছে চলে গেলাম, আমি তার খোঁজ করে করে মিশরের কাহেরাতে চলে গেলাম, পাহাড়ের ওখানে, পাহাড়ের ওপরে একজন আশিক আছে। আমি খোঁজ করে করে তার কাছে চলে গেলাম, তার কাছে গিয়ে বললাম, এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দি, এ আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, জবাব দিতে হবে। বলে কি প্রশ্ন আছে? বলে আমি আপনার কাছে এই খেয়ালে এসেছি, দুটো প্রশ্ন আছে। বলে কি? বলে এক নম্বর প্রশ্ন হচ্ছে কলব কাকে বলে আমাকে বলে দেন, আর ফুয়াদ কাকে বলে বলে দেন। কলব কাকে বলে, ফুয়াদ কাকে বলে, এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেন। বলে কলব মানে হচ্ছে দিল, দিলকে কলব বলে। ফুয়াদ মানে হচ্ছে দিল, দিলকে কলব বলে। দিল মানেও কলব মানেও দিল, ফুয়াদ মানেও দিল। বলে এর আসল হাকিকাতের মানে বলেন। বলে এই জন্য মিশ্রি শোনো, কলব হচ্ছে গোশতের যে টুকরা আছে, দিলের যে বাম স্তনে দু আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে, ওটার নাম হচ্ছে দিল, ওটার নাম হচ্ছে কলব, ওটার নাম হচ্ছে কলব। বলে ফুয়াদ কাকে বলে? বলে ওই কলবের ভিতরে আরেকটা কলব আছে, কলবের ভিতরে আরেকটা দিল আছে, যে দিলটা খালেসাতাত আল্লাহর মোহাব্বত করে, আল্লাহর ভালোবাসা রাখে। দিলের ভিতরে দিল, ওই দিল আল্লাহর প্রেম করে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে। ওই সময়তে হযরত জুন্নুন মিসরি বলে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ আল্লাহ পাকের বান্দি, এ আশিকা আবেদা, এ জাহেদা তাইয়্যিবা তাহেরা, বলো বলো তোমার ফুয়াদের হাল কি? যখনই বলেছে তোমার ফুয়াদের হাল কি, চিক বেরিয়ে গেছে, চিক বেরিয়ে গেছে, খেছিরে জমিনের মধ্যে পড়ে জিসম থেকে রূহ পরওয়াজ আল্লাহর জন্য জাহানকে কুরবান করে দিয়েছে। বলে ফুয়াদ কাকে বলে, কলব কাকে বলে? বলে কলব, কলব গোশতের টুকরোটাকে, ওই দিলের ভিতরে আরেকটা দিল আছে, যার নাম হচ্ছে ফুয়াদ, যার নাম ফুয়াদ। যে ফুয়াদ একমাত্র আল্লাহর জন্য ছটকায়, আল্লাহর জন্য তরপায়, আল্লাহ ছাড়া আর কারো কথা খেয়াল রাখে না। বলে তোমার ফুয়াদের হাল কি? যখনই বলেছে তোমার ফুয়াদের হাল কি, আল্লাহ চিৎকার করে জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেছে, জিসম রূহ থেকে পরওয়াজ হয়ে গেছে, জিসম রূহ থেকে পরওয়াজ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন বাজারে গেলাম, যে দেখি একটা গোলাম মেয়ে, একজনা মেয়ে মহিলা গোলাম বিক্রি হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কত দাম? পাগলি মেয়ে লোকেরা পাগলি বলছে, দিওয়ানি বলছে, দাম বেশি নয়। লোকে ওই গোলামের মালিকটা বলল 7 দিনার, 7 দিনার। আমি পকেট থেকে 7 দিনার দিলাম, 7 দিনার দিয়ে ওই মেয়েটাকে কিনে নিলাম। মেয়েটাকে কিনে নিয়ে বাড়িতে নিয়ে এলাম, তাকে একটা ঘর দিলাম, বাড়িতে নিয়ে এসে ঘর দিয়ে তাকে থাকার ব্যবস্থা করে দিলাম। রাত হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম, নতুন মেয়েটা এসেছে, দেখি রাত্রে বেলায় সে কি করে। এই খেয়ালে আস্তে আস্তে তার খোঁজ খবর নেওয়ার জন্য তার ঘরের দিকে এগিয়ে গেলাম। যখন তার ঘরের দিকে এগিয়ে গেলাম, দেখতে পেলাম যে ওই মেয়ে আল্লাহর দরবারে মুনাজাত করছে, আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহর দরবারে মুনাজাত করছে। কি মুনাজাত করছে? মুনাজাত করতে করতে বলছে, মুনাজাত করতে করতে বলছে, আল্লাহ পাক আপনি আমাকে যে ভালোবাসেন, সেই ভালোবাসার কসম আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে রহমত করেন। ওই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আতা হুজুর বলে, এ মেয়ে তুমি কিরকম ভাবে, তুমি সত্যিকারের পাগল আছো? এইরকম ভাবে কেউ কি দোয়া চায়? তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি আপনাকে যে ভালোবাসি, সেই ভালোবাসায় রহম করেন, দয়া করেন। ওই সময় মেয়ে বলে, হা হা ওটা তোমার জন্য, এটা আমার জন্য। বলে তোমার আমার এর মধ্যে তফাৎ কি আছে? বলে তুমি আল্লাহকে ভালোবাসো, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাও, আল্লাহ আমাকে ভালোবাসে, রাত জেগে জেগে কাটে। তুমি আল্লাহকে ভালোবাসো, গাফলাতের জীবন যাপন করো, আল্লাহ আমাকে ভালোবাসে, ইবাদতের জীবন যাপন কাটে। তুমি আল্লাহকে ভালোবাসো, হাসি মজাক করে কাটাও, আল্লাহ আমাকে ভালোবাসে, কেউ জারি কান্নাকাটি করে আমার কেটে যায়। তুমি আল্লাহকে ভালোবাসো, এজন্য তুমি গুনাহ করে করে বেড়াও, আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য আল্লাহ আমাকে দিয়ে ইবাদত করে করে বেড়ায়, আল্লাহ আমাদের ইবাদত করিয়ে করিয়ে কাটায়। ওই সময়তে হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি
হাকিকাত বুঝতে পেরে গেলেন, সঙ্গে সঙ্গে কদমে পড়ে গেলেন। কদমে পড়ে গিয়ে বলে, এ মাদি, আজকে থেকে তুমি আমার মালিক হয়ে গেলে, আমি তোমার গোলাম হয়ে গেলাম। যেটা হবে না সুবহানাল্লাহ? বলে বলে আল্লাহ আপনি আমাকে, আমরা সব আল্লাহকে ভালোবাসিনি? সবাই দাড়ি শেষও বলে আল্লাহকে ভালোবাসে, বেনামাজিও বলে আল্লাহকে ভালোবাসে, হারাম খানেওয়ালাও বলে ভালোবাসে, সুদ খানেওয়ালাও ভালোবাসে, নামাজি পরেশগার সবাই বলে আল্লাহকে ভালোবাসে। কিন্তু এর মধ্যে তফাৎ আছে, কেউ আল্লাহকে ভালোবাসে, আবার কাউকে আল্লাহ ভালোবাসে। মাথায় ঢুকছে যে আল্লাহকে ভালোবাসে, রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটে, ভসভস করে ফজরের নামাজ পড়ে নামাজ কাজা করে কাটিয়ে দিল। আল্লাহ যাদের ভালোবাসে, আল্লাহ বান্দা ওঠো, ফজর হয়ে গেছে, নামাজ পড়ে নাও, সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, রাত 2-2:30 বাজে, বান্দা ঘুমোচ্ছিল, আল্লাহ যে বান্দাকে ভালোবাসে, আল্লাহ বলে বান্দা ওঠো, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, একবার জোরে বলে। যেমন কুরআন শরীফে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ বলছে, এ কম্বল আচ্ছাদনকারী হাবিব, উঠে পড়ো, উঠে পড়ো, রাত কিছু অংশ আল্লাহর ইবাদতে কাটাও, কোরআন তেলাওয়াত করো, ওঠো, আল্লাহ তুলে তুলে ইবাদত করায়, একবার জোরে বলে। আজ জোরে হবে না মুসলমান? হযরতে জুন্নুন মিসরি হুজুর আবার বলছেন যে আমি কোথায় চলে গেলাম, আন্তা তাকিয়া বলে একটা জায়গা আছে, ওটা হচ্ছে বর্তমান তুর্কি আছে না, তুর্কির একটা জায়গা, শহরের নাম আন্তা তাকিয়া। আমি খবর পেলাম যে ওখানে একজন আল্লাহ পাকের নেক বান্দা আছে। জুন্নুন মিসরি হুজুরের মাজার আমি জিয়ারত করেছি। যখন জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, উনার কবরের উপরে আল্লাহর কুদরতে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর খুশির জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। আজকে জোরে হবে না? আমি হুজুরের মাজার, মিশর কায়রোতে হুজুরের মাজার আছে, ইমাম সাফি হুজুরের মাজার পাশাপাশি সব। আমি গিয়েছিলাম, পাশে সাহাবা হুজুরদেরও মাজার ছিল, আমি গিয়েছিলাম। তো হুজুরের মাজার বন্ধ ছিল, একটা বাচ্চা মতন মেয়ে এলো ছুটে, আরবিতে অনেক কথা বলছিল, আমি বুঝতে পারিনি। এইটুকুন বুঝতে পারেন যে মাকবারা জিয়ারাত, মাকবারা জিয়ারাত, আমি বুঝতে পারি নাম। ছুটে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে চাবি নিয়ে এসছে, ওর বাপকে ডেকে নিয়ে এসছে, আব্বুকে ডেকে নিয়ে এসে চাবি নিয়ে খুলে দেখি ছোট্ট একটা মসজিদ, মসজিদের সাথে হুজুরের মাজার, মাজারে আর একটা পার্টিশন, তাতে তালা মারা, দেখি ওটাকেও খুলে দিয়েছে। পাশেই একজন মহিলা আল্লাহ পাকের আশিকা শুয়ে আছেন, একটা মাঝে প্রথমে আশিকা শুয়ে আছেন, তারপরে হযরতে জুন্নুন মিসরি শুয়ে আছেন, তারপর হযরতে মাওলা আলী হুজুরের বংশধর, আলী হুজুরের তো ফাতেমা, হাসান হুসাইন হুজুর এখানে একটা গেছে, তারপরে হুজুরের আরো হুজুর আম্মা ফাতেমা যখন ইন্তেকাল হয়ে যান, হুজুর পাক যখন আম্মা ফাতেমা হুজুর যখন ইন্তেকাল হয়ে যান, তখন আলী হুজুর আবার বিয়ে শাদী করেন, কারণ তার ছেলেপুলে, তিনার ছেলেপুলে সব মিশরে বহু হুজুরের সব খানদান, মাওলা আলী হুজুরের খানদান, তারপর জাইনাল আবেদিন হুজুরের খানদান, সুকাইনা বলে একজনা আম্মাজান ছিলেন, নাম শুনেছেন, সাকিনা, হুজুরের মাজার আমি নিজে জিয়ারত করেছি। সব খানদানের রাসূল আহলে বায়াত সব শুয়ে আছেন পাশে। তো যাই হোক, জুন্নুন মিসরি হুজুরের মাজার গেলাম ওখানে। তো সেই জুন্নুন মিসরি হুজুর, হযরত জুন্নুন মিসরি ছোট থেকে উনি ঘুরতে পছন্দ করতেন। ওনার অনেক ঘটনা আছে, আমি ঘটনাটা বলছি না, শুধু মূল কথাগুলো আমি বলছি। ওনার ছোট থেকে শখ ঘুরার, উনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে বেড়াতেন, আর আল্লাহ তালাশ করে বেড়াতেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে যে যারা আল্লাহর জন্য বাতান ছেড়ে দেয়, আল্লাহ তালাশ করে বেড়ায়। তো ঘুরতে ঘুরতে উনি আশেক হয়ে গিয়েছিলেন, একবার জোরে বলে। তো ওনার তওবারও ঘটনা আমি জানি, তো ওটা আর বলবো না, এখন মওজু ওটা চলছে না। তো যাই হোক, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহ বলে আমি আন্তা থেকেই গেলাম,
আন্তা তাকিয়ায় গিয়ে একজন নেক বান্দি আল্লাহ পাকে ছিলেন, আল্লাহ পাকের আশেকা। আমি সব মেয়েদের কথা বলছি, ছেলেদের কথা নয়, বেশিরভাগ সব কার কথা বলছি? মেয়েদের। মেয়ে আল্লাহ পাকের আশেক। একবার জোরে বলেন আমাদের ঘরের মেয়ে। আহা, যেমন ছেলেরাও আশেক হয়ে যায়, মেয়েরা আশেক আশেকা হয়ে যায়। যেমন ছেলেরা আবেদ হয়ে যায়, মেয়েরা আবেদা হয়ে যায়। যেমন ছেলেরা জাহেদ হয়ে যায়, মেয়েরা জাহেদা হয়ে যায়। কথাই ঢুকছে? মেয়ের, আমি শুধু মেয়েদের কথা বলছি, মেয়েদের কথা বেশিরভাগ। তো যত জুন মিশ্রি বলে আমি গেলাম, যে ওই আল্লাহ পাকের দিবানি বান্দিটাকে জিজ্ঞাসা করলাম যে আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, আমাকে উত্তর দিতে হবে। বলে কি? বলে আমার প্রশ্ন হচ্ছে সাখাওয়াত কাকে বলে? কি সাখাওয়াত? সাখাওয়াত মানে হচ্ছে সাখী, যে দান খায়রাত করে। সাখী বলেন, লোকটা খুব সাখী লোক আছে। বলে সাখাওয়াত মানে জানো নি? হুজুর বলছে সাখাওয়াত মানে জানো নি? বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ক্ষুধার্তকে খেতে দেয়, প্রয়োজন মিটানে, প্রয়োজন যাদের তাদের প্রয়োজন মিটায়, দান খায়রাত করে, একে সাখাওয়াত বলে। হযরত জুন্নুল মিসরি বলে আমি এই সাখাওয়াত জিজ্ঞাসা করার লেগে মিশর থেকে তুর্কিতে আসিনি, আমি আন্তা থেকে আসিনি। আমার মনের মধ্যে অন্য প্রশ্ন। বলে কি? বলে আমার মনের মধ্যে প্রশ্ন, রুহের সাখাওয়াত কাকে বলে? কার সাখাওয়াত বলেন? রুহের সাখাওয়াত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ওই মেয়েটা বলতে আরম্ভ করে দেয়, আবেদা জাহেদা বলতে আরম্ভ করে দেয় যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, বিনা স্বার্থে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, যত রকমের সব মেহনত আছে আল্লাহর জন্য সব মেহনত গুলো করে। সব মেহনত করার পরে যখন এটা শিওর হয়ে যায় যে বান্দা আল্লাহর কাছে চাইলেই দেবে, আল্লাহর কাছে চাইলেই দেবে, ইবাদত করে করে যখন হাল পয়দা হয়ে যায়, বান্দা যখন হাল পয়দা হয়ে যায়, বান্দার মনের মধ্যে খেয়াল পয়দা হয়ে যায় আমি চাইলেই আল্লাহ দেবে, কিন্তু বান্দা আল্লাহর কাছে চাইবে না, বান্দা আল্লাহর কাছে চাইবে না, এর নাম হচ্ছে সাখাওয়াত, এর নাম হচ্ছে সাখাওয়াত। ওই সময়তে জুন্নুল মিসরি বলে, এ আল্লাহ পাকের বান্দি, বলো বলো তোমার হাল কি আছে, তোমার অবস্থা কি আছে? ওই সময়তে মেয়ে বলে আমার হাল 20 বছর ধরে আমার হাল এরকম, চাইলেই দেবে। আমি যদি আল্লাহর কাছে বলি পানি দেন, আল্লাহ পানি দিয়ে দেবে, আল্লাহকে যদি বলি এটা দেন, আল্লাহ দিয়ে দেবে, ওটা দেন, দিয়ে দেবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দেবে, কিন্তু আমি চাই না। 20 বছর হয়ে গেল আমি কিছুই আল্লাহর কাছে চাই না। ওই সময়তে বান্দা হযরত জুন্নুল মিসরি বলে, এ আল্লাহ পাকের বান্দি, কেন তুমি চাওনি আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইলে কি কোনো অসুবিধা আছে? কেন তুমি চাওনি? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আশেকা বেদা বলে যে আমি যখনই চাইতে যাই আমার ওই মজদুরের কথা মনে পড়ে যায়, ওই মজদুরের কথা মনে পড়ে যায়, ওই ওয়ার্কারের কথা মনে পড়ে যায়, ওই জনখাটা লোকটার কথা মনে পড়ে যায় যে সারাদিন কাজ করার পরে মালিকের কাছে তার প্রাপ্য চায়, মালিকের কাছে তার প্রাপ্য চায়। এ নবীর উম্মত উম্মতিরা, ওই মেয়ে বলে আমি যখনই আল্লাহর কাছে কিছু চাইতে চাই ওই সময় মনের মধ্যে ওই জনের কথা মনে পড়ে যায়, ওই 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 ওয়ার্কারের কথা মনে পড়ে যায়, ওই ওই গোলামটার কথা মনে পড়ে যায় যে মালিকের কাজ করে পয়সা চায়। আমি যখনই চাইতে চাই আমি মনে মনে হয় তাহলে আমিও তো সেই জনের মতন হয়ে গেলাম, সেই ওয়ার্কারের মতন হয়ে গেলাম, সেই সেই খেটে খাওয়া লোকটার মতন হয়ে গেলাম যে সেও তো দুনিয়াতে কাজ করে চায়, আমি আল্লাহর কাজ করে চাইছে। আমার লজ্জা লাগে, 20 বছর আমি শুধু আল্লাহর ইবাদত করে গেছি, আল্লাহর কাছে একটা কিছুই চাই না। যেটা হবে না সুবহানাল্লাহ। আশিক, আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর প্রেমে মস্ত হালত, আল্লাহর প্রেমে মস্ত হালত হয়ে আছে মুসলমান। অতএব আপনাদের সকলকে আল্লাহকে প্রেম করতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, মালিকের মহব্বত। 2 ঘন্টা সময় কাটলো, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছেন? কেন? কারণ আমাদেরও তো দিলের ভিতরে একটা ফুয়াদ আছে না নাই? ওখানে আল্লাহ আছে না নাই? এই জন্য মাহবুবের কথায় আশিকদের সময় কেটে যায়। জোরে বলেন আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। খবরদার
হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না।